হাওয়ায় ভেসে ভেসে আসমানের উপরে কোনো পুকুর পাড়ে যদি একটু প্রেম করতে চান, প্রেমের অবসরে একটু খেলাধুলা করে যখন ব্যাপক খাওয়া দাওয়া করবেন, কোনো কারণে গরম হয়ে গেলে নেমে পড়বেন পুকুরে, সব ব্যবস্থায় আছে রুফ লাউঞ্জ রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের রনি সিটি আবাসিক এলাকা, এটাকে নৌ পুলিশ সুপারের কার্যালয় বা আগের দিনের রংধনু সিনেমার উল্টা পাশে এই রনি সিটি এলাকার ভিতরে অস্থির একটা জায়গা আছে। এই অস্থির জায়গাটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এই অস্থির জায়গাটা কোনটা সেটা আপনাদেরকে দেখাই। এই যে সুন্দর একটা বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংটার চান্দির উপরে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট। এই রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। রুফ লাউঞ্জ রেস্টুরেন্টের আপনি এই লিফটের আটে ঢুকলেই পেয়ে যাবেন বিশাল একটা জায়গা, যেখানে আপনি ঢুকলেই পাবেন রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে কি আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার আগে এই পিচ্ছি লাফালাফি থেকে বোঝা যাচ্ছে এখানে গল্প ভিন্ন। আমরা লাফালাফি না করে জামাই বউ সোজা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার একটাই কারণ, এটার চান্দির উপর একটা পুকুর পাড় তৈরি করা হয়েছে। আগের দিনের পুকুর পাড় বা পুষ্কুনি আর এখনকার দিনের হচ্ছে এই যে সুইমিং পুল। সুইমিং পুলের পাশে বসে আমরা মানুষজনের গোসল দেখবো, বিষয়টা এরকম না, আমরা নিজেরাও গোসল করতে চাই। কিন্তু এইখানকার অর্ধেক পানি হওয়ার একটা কারণ আছে। কিছুদিন আগে ঝড় তুফানের কারণে এই জায়গার পানি কিছুটা নষ্ট হয়েছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে এখন এই পুকুর দেখলেই হঠাৎ করে লাফালাফি করতে ইচ্ছা করে, কারণ যেই গরম পড়েছে রে ভাই, এই গরমের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়েছে এইখানে লাফ দিয়ে পড়বো, গল্পটা এরকম না। ওটা হচ্ছে আমি এখন মেহেদির সাথে মাখামাখি করবো, আমি হাতে মেহেদি দিব, বিষয়টা এরকম না। আমি এই মেহেদি ভাইয়ের আমন্ত্রণে আজকে এই রুফ লাউঞ্জ রেস্টুরেন্টে এসেছি। আমরা এখন এক চান্দি থেকে আরেক চান্দির উপরের দিকে উঠছি, কারণ রুফটপের উপর আরেক রুফটপ। এখান দিয়ে প্রেমময় একটা জায়গায় ঢোকার আগে এই মাছগুলি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। সারিবদ্ধ এই মাছগুলি আমাদের যে স্বাগত জানালো, তাদের কাছে মুগ্ধ হয়ে আমরা প্রেম করার জন্য এখানে অস্থির হয়ে গেছি। এই প্রেমময় জায়গা থেকে আমরা অন্য একটা জায়গায় যেতে চাই। অন্য জায়গাগুলো দেখানোর আগে ছোট ছোট জায়গাগুলো আপনাদের দেখা, যেখানে বসে আপনারা প্রেম করবেন, গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন। উপর থেকে লাফ দিয়ে নিচে পড়লে জীবন শেষ, কিন্তু এখানে খাওয়া দাওয়া করলে জীবনের একটা অস্থির জায়গা ফিরে পাবেন আপনারা আপনাদের মতো করে। ওই যে আমার সাথে যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপল জোন। এইখানে আমার মতো আপনারাও প্রেম করতে পারবেন আপনাদের প্রেমের মানুষ নিয়ে, কারণ আমরা যখন যেই সব জায়গা দিয়ে হাঁটি সেই প্রত্যেকটা জায়গার মধ্যে একটা প্রেমের জায়গা এখানে রেখে দিয়েছে। রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা রেখেছে, যেখানে আসলে আপনাদের প্রেম উতলিয়ে পড়বে। সেই উথাল পাথালের প্রেম থেকে আপনারা উপর থেকে নিচে লাফ দিয়ে কিন্তু জীবন শেষ করবেন না। আপনারা এই জায়গাগুলোতে বসে প্রেমের জায়গা তৈরি করবেন, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনের সাথে। প্রেম তো করবেন বউর সাথে, আবার অন্যের গার্লফ্রেন্ড নিয়ে নিজেরা হাজির হয়ে না, তখন কিন্তু উপর থেকে নিচে নামিয়ে দিবে যে কোনো ভাবে। রুফ লাউঞ্জ রেস্টুরেন্টের প্রতিটা জায়গাতে এইভাবে দলবল ভেদে আপনাকে ছবি তুলতে ইচ্ছা করবে, কারণ এই জায়গার উপর থেকে নিচ পর্যন্ত যেখানেই তাকাবেন সেখানেই আপনার রঙের রূপে ভরে যাবে সবকিছু। এত সৌন্দর্য রেখে আমরা একটু নিচে নামতে চাই। এখন নিচে নামা মানে আমরা নিচু হতে চাই না, আমরা যাব অন্য একটা জায়গায়। এটার ভিতরে যে পার্টি সেন্টার আছে সেই পার্টি সেন্টারটা আপনাদের দেখাতে চাই। তবে রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের যে গল্পটা আছে, এখানে কিন্তু একটা মেলা চলছে। এই মেলাতে আছে 1, 2, 3 কাউন্সিলর আন্টির সাথে আমাদের দেখা হয়ে গেল। আর এই সব ভাই ব্রাদারদের সাথে দেখা হওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট 3 দিন ব্যাপী একটা মেলা করছে। গতকালকে ছিল, আজকে এবং আগামীকালকে পর্যন্ত এই মেলাটা থাকবে। মাসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই মেলাটা তারা করবে। এটা শুনে আমি দৌড়ে এই জায়গাটা বের হয়ে যাচ্ছি, কারণ এত টাকা পয়সা আমার নেই যাতে মেলায় গিয়ে প্রতি মাসে এরকম কেনাকাটা করব। তবে রুফ লাউঞ্জ রেস্টুরেন্ট বাচ্চাদের জন্য যে সুন্দর একটা কিডস জোন রেখেছে, সেটা দেখলে আপনার নিজেদের এরকম খেলাধুলা করতে ইচ্ছা জাগবে। জামাই বউ যে যুদ্ধে নেমেছি তার চাইতে ব্যাপক যুদ্ধে এবং আনন্দে আছে এই বাচ্চাগুলি। তারা এই জায়গাটার চিপাচাপা দিয়ে যেই পরিমাণ আনন্দ পাচ্ছে, তার চাইতে আনন্দ মানুষকে আমরা পাম্পট্টি দিয়েও দিতে পারি না। অনেককে আমরা অনেক সময় পাম দিই, কিন্তু কিছুক্ষণ পরে ফুস করে এই পাম ছুটে যায়। কিন্তু এই যে আমার সাথে যে বোন দাঁড়িয়ে আছে, তার বিষয়ে একটা গল্প আছে। তার গল্পটা করার আগে আমি এইখানে ঘোরা চড়ে আরেকটা জায়গায় যাই। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বের সাথেই দেখতে হবে। এটা হচ্ছে ওয়াশরুম বা চেঞ্জিং রুম, যেটাই বলেন। এই জায়গাটা এই জন্য দেখাচ্ছে, যখন আপনারা এইরকম সুইমিং এ নামবেন, তখন কিন্তু চেঞ্জিং রুমের একটা অবশ্যই প্রয়োজন হবে। এই চেঞ্জিং রুম থেকে আমি পাংখা মেলতে চাই। পাংখা মেলাটা হচ্ছে রুফটপের একটা স্পেশাল জায়গা। এখানে বসে আপনারা প্রেম করতে করতে যখন আরো বেশি পাংখা মেলে দিবেন, তখন দলবল নিয়ে সিঁড়িতে বসবেন একটা ছবি তোলার জন্য। চাইলে আপনারা সাবরিনাস লাইফস্টাইল ব্লগারের মতো এরকম করে সেলফি তুলতে পারেন। তবে এইরকম ভাই ব্রাদারদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য আপনাকে এরকম বিমানে করে আসতে হবে না, আপনি চলে আসতে পারবেন যে কোনো সময়। আবার এইখানে এসে কিন্তু লাইভ মিউজিকের একটা ব্যবস্থা আছে। গান বাজনা খাইলে তো আর পেট ভরবো না, এখন ক্ষুধা লাগলে কি করবেন? ক্ষুধা লাগলে আপনার জন্য এখানে অনেক ধরনের ব্যবস্থা আছে। স্পেশাল হচ্ছে এই 2টা প্লেটার, 330 টাকার বারবিকিউ প্লেটার আর 360 টাকা দামের ক্রিস্পি প্লেটার। এই 2টা প্লেটার নিয়ে আলোচনা করা যেতেই পারে। আমরা যেহেতু 2 জন, সেই ক্ষেত্রে আলোচনার আসলে অনেক কিছুই নাই। 2 পিস বারবিকিউ মুরগির সাথে আপনার তো রাইস টাইস হাবিজাবি সবকিছু থাকছেই। এই 2 পিসের সাথে অনেক কিছু চিন্তা করার দরকার নাই, একটা সবজিও থাকবে। আর এই সবজির পাশাপাশি আরো একটা জিনিস আছে, যেটাকে আমরা ওয়েজেস বলি, আপনারা এটাকে আলু ভাজাও বলতে পারেন। তবে আমার সামনে এখন যে জিনিসটা আছে, এটা হচ্ছে এক ধরনের পাপড়, যেটাকে আপনারা নাচোস বললেই নাচানাচে শুরু করে দেন। তবে এই নাচোস গুলি যখন আপনারা কামড় দিবেন, তখন কচর মচর শুনলে আসলে নাচের মধ্যে একটা ফিল আসে। খাবার নিয়ে এত গল্প করার কিছু নাই। যখন আপনারা
সবাই যাবেন তখন কিন্তু আসলে মজা পাবেন। দুইজনের চাইতে যখন দলবল নিয়ে যাবেন তখন কিন্তু মজাটা আরো বেড়ে যাবে। তখন আপনারা দলবল পাকিয়ে একসাথে যখন খাবার দাবার বসবেন তখন কিন্তু রুফ লাউঞ্জ রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই আপনার কাছে মজা লাগবে। এখন একটা একটা জিনিস যখন আসবে, সিজলিং থেকে শুরু করে প্রতিটা জিনিসই আলাদা আলাদা টেস্ট, সেই টেস্টের জায়গাটা আরো বাড়িয়ে দিবে যখন আপনারা এই ধরনের রাইস নেবেন। 4 জনের এই রাইসে আপনারা একসাথে নিয়ে খাবেন, তবে দামগুলি বলার জন্য আমাকে সময় দিতে হবে, আমি এই দামগুলি খুব একটা জানি না। সব জায়গায় আমরা মিট বক্স দেখলেও এখানে মিট প্লেট দেখেছি, কিন্তু এই জায়গার খাবারগুলি কোত্থেকে আসে সেই বিষয়টা তো জানা দরকার। তাই আমি রুফ লাউঞ্জ রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরটা বেশ পরিপাটি। এই যে ভদ্রলোক আমার সামনে আছেন উনি হচ্ছে মূল শেফ। মশলা মাখানো মুরগিগুলো দেখতে পাচ্ছেন আসলে সাইজটা কি পরিমাণ। এখন আমরা তাদের একটা রান্নার অবস্থা দেখতে চাই। সে কি রান্না করছে সেটা বলতে পারবো না, তবে আগুন দিয়ে তার যে তড়িৎ গড়িৎ করে কাজ করা হচ্ছে সেই বিষয়টা দেখে ব্যাপক মজা পাচ্ছি। কারণ প্রত্যেকটা খাবারের উপর আগুন লেগে যাবে, সেই আগুন আপনার মনে যাওয়ার আগে আপনি যদি মনে করেন এখান থেকে আপনি ব্যাপক গরম হয়ে গেছেন, টুপ করে পানিতে নেমে যাবেন আমার মতন, আপনার জন্য সেই ব্যবস্থা এখানে রাখা আছে। আমি আসলে ব্যাপক গরম হয়ে এখানে পানিতে নামছি বিষয়টা এরকম না, তবে এই পানিতে নামার জন্য কি ব্যবস্থা আছে সেটা আপনাদের জানা দরকার। আপনারা নরমালি গেলে আপনাকে 200 টাকা দিয়ে এই পানিতে নামতে হবে, আর আপনাদের জন্য কয়েকটা প্যাকেজ রাখা আছে। একটা প্যাকেজের দাম হচ্ছে 400 টাকা, একটা প্যাকেজের দাম 700 টাকা। এই প্যাকেজের মধ্যে আপনাদের দুপুরের খাবার দাবার থেকে শুরু করে সব ব্যবস্থায় রাখা আছে। এর মানে যে কোনো ধরনের পার্টি আপনারা রিল্যাক্সে করে ফেলতে পারেন রুফ লাউঞ্জ রেস্টুরেন্টে।